আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বরাবর আবারও একটা নাস্তা তৈরি করব সকালবেলায়, সেই জন্যে চলে আসছি রান্নাঘরে। ঘুম থেকে উঠেই আমি হাত মুখ ধুয়ে চলে আসছি নাস্তাটা বানাইতে। যেহেতু আজকে অফ ডে আর মাদ্রাসায় খাবার দিতে হবে, তো সকালের দুপুরের খাবারটা একেবারে দিয়ে দিব, সেজন্যই নাস্তাটা তৈরি করতে চলে আসছি। রাত্রে আমি মাংসটা রান্না করে রেখে দিচ্ছি। এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। আর এই যে লেচিগুলো কেটে নিচ্ছি। আর ডোটা কিন্তু আমি আগেই করে রাখছিলাম 10 মিনিট আগে। আর 10 মিনিট আগে করে রেখে তারপর লেচিগুলো কেটে এভাবে একটু তেল দিয়ে রেখে দিবেন, দেখবেন যে এতটা সফট হয়েছে। আর পরোটাগুলো খুবই সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। একদম মনে করবেন যে আমি দোকান থেকে এই পরোটাগুলো কিনে আনছি, এতটা ভালো লাগবে। তো এই যে দেখুন আমি এভাবে পরোটাগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে যখন একটু তেল দিয়ে এভাবে রেখে দিবেন 10 মিনিট, দেখবেন যে হাত দিয়ে চাপ দিলেই একদম রুটির মতো হয়ে যাচ্ছে আর একদম নরম হয়ে যাবে। তো আমি একটু ময়দা দিয়ে, তেলটা আমি একটু কম দিচ্ছি, দিয়ে একটু ময়দা দিয়ে এভাবে পরোটাগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই লিচিগুলো মাঝখানে একটু গোল করে তেল দিয়ে তারপরে আমি আবার লেচির মতো করে রেখে দিছি, তাহলে পরোটার মতো হয়ে যাবে। সেজন্যে আমি একবার এই কাজটা শেষ করছি, দুইবার করতে চাইনি, যেহেতু আমার সময়ের দরকার আছে, অনেকটা আমার কাজ কাম করতে হবে আজকে, এই জন্যে। তো সবার সাথে আরেকটা কথা বলতে চাই, যাদের বাবা মা আছে তারা অবশ্যই বাবা মাকে অবহেলা করবেন না, তাদেরকে অনেক সেবা যত্ন করবেন। কারণ বাবা মা হইল অমূল্য রতন। যার দুনিয়ায় বাবা মা নাই, এই পৃথিবীতে তার কেউই নেই। বাবা মা ছাড়া একটা মানুষ কতটা অসহায়, যার বাবা মা নেই সেই শুধু জানে, তাছাড়া আর অন্য কেউ জানে না। কারণ আপনার জীবনে যত দুঃখ কষ্ট আসুক, যদি একবার মার কাছে যে মার কোলে মাথা রেখে একটু শুয়ে থাকেন, মার কাছে মনের কষ্টগুলো বলেন, দেখবেন আপনার মনটা একদম হালকা হয়ে গেছে। পৃথিবীর কোনো বন্ধুই লাগে না যদি তার মা থাকে। তো মা হয়েছে সবচেয়ে সেরা একটা আল্লাহর দান। তো সবাই মাকে অনেক সেবা যত্ন করবেন। তো দেখুন আমি এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর দেখুন পরোটাগুলো কতটা ফুলকো হচ্ছে। এভাবে বানালে কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে সবগুলো ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে খাবারটা রেডি করে নেব। এদিকে কিন্তু 8:30 বেজে গেছে, আর আমি উঠছি আজকে একটু দেরিতে, 7টার দিকে উঠছি। তো ভাবলাম যেহেতু তরকারিটা রান্না করে রাখছি, একটু দেরি করে উঠি, সেজন্য একটু দেরি করে উঠছি। তো এখানে আমি যে ভাতটা বেড়ে নিলাম। আর কালকেও আমি ভাত দিয়েছিলাম, সেই নাস্তা, তারপরে দুপুরে লাঞ্চ এগুলো যে দিছি, সেই বাটিগুলো কিন্তু ওইখানে রয়েছে, আনা হয়নি। তো আজকে আবার নিয়ে আসবো আর এগুলো দিয়ে আসবো। তো এই যে ভাতটা বেড়ে নিলাম। আমি কিন্তু এই ফাঁকে বেগুনও ভাজি করে নিছি। একটা তরকারি দিয়ে তো আর হবে না, সেজন্য বেগুন ভাজি করে নিলাম। আর আমি কিন্তু আগে খাবারটা বাসায় থেকে দিতাম না, মাদ্রাসায় খাইতো, কিন্তু মাদ্রাসায় খাবারটা এতটা ভালো হয় না। তো আমার ছেলে বলছিল যে আম্মু মাদ্রাসায় খাবার খেতে পারি না। তো আমি বলছি কিভাবে খাও তাইলে? তখন আমার ছেলে বলল যে আম্মু মাদ্রাসার ছাত্ররা যখন খাবার খায়, তাদের গার্ডেনরা তো বাসায় থেকে খাবার দেয় অনেকেই, তো তারা আমাকে তরকারি দেয়, সেই তরকারি আমি খাই, ওরা আমাকে দেয়। তো বললাম যে ঠিক আছে, এখন থেকে আর খেতে হবে না, আমি বাসায় থেকে খাবার দিব, কষ্ট হলেও আমি বাসায় থেকে দিব, তুমি এখন থেকে বাসার খাবার খাবা। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।